সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় একটু শেয়ার করব। আসলে আমরা আমাদের প্রতিদিনের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে আমাদের 5 ওয়াক্ত নামাজ যেটা আমাদের উপরে ফরজ করা হয়েছে সেটা পড়ার মতো সময়টা আমরা করে নিতে পারি না। আর আরেকটা জিনিস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইসলামের যে বেসিক কিছু নলেজ যেটা আমাদের সবারই কম বেশি জানা উচিত। আমি যদি আমার নিজের কথা বলি, আমার নিজেরও ইসলামের জ্ঞান একদমই কম। সেজন্য ছোট্ট একটা বিষয় নিয়ে আজকে ভাবতে গিয়ে আমি নিজেই কনফিউজড হয়ে গেছি। সেটা হচ্ছে আমরা অনেকেই শুনেছি, মানুষের মুখে শুনেছি বা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেছি যে একজন বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় তখন আল্লাহ খুব খুশি হয়। আমরা যখন কোনো মানুষের কাছে কোনো কিছু চাই, বারবার চাই, মানুষ বিরক্ত হয়, বাট আল্লাহর কাছে যখন আমরা চাই আল্লাহ অনেক বেশি খুশি হয়। কিন্তু আমি চিন্তা করলাম যে আমরা যতটুকুই ইবাদত করি, যতটুকুই নামাজ পড়ি, সবাই আল্লাহর কাছে কিছু না কিছু চাই। এর মধ্যে দেখা যায় হয়তো অনেকগুলোই আল্লাহ কবুল করছেন না। আমি চিন্তা করলাম যে আমিও আল্লাহর কাছে অনেক কিছুই চাই, কিন্তু আল্লাহ এটা কবুল করছেন না কেন? এই কেনর উত্তর খুঁজতে গিয়ে আমি দেখলাম আমরা যে নামাজের মধ্যে তিলাওয়াত করি, কোরআন তিলাওয়াত করি, যে সূরাগুলো আমরা পড়ি, এর মধ্যে কতটুকু আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি। আমার কাছে যেটা মনে হয় যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের আছি, খুব টাফ আমাদের জন্য সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা। আবার এই জিনিসটা এতটাই ভয়ঙ্কর, আমি যতটুকু জানি যে আমরা নামাজের মধ্যে যদি ভুলভাবে পড়ি বা নর্মাল সময় যখন আমরা কোরআন পড়ি, যদি আমরা সঠিক নিয়মে সহি শুদ্ধভাবে না পড়ি, তাহলে কোরআনের যে অরিজিনাল যেটা অর্থ, একটা আয়াতের অর্থটা পর্যন্ত চেঞ্জ হয়ে যেতে পারে। আর এটা খুবই একটা ভয়ঙ্কর জিনিস। তো আমরা যখন নামাজ পড়ছি দেখা যাচ্ছে যে যে সূরাগুলো পড়ছি সঠিক নিয়মে সহিশুদ্ধভাবে পড়ছি না, এটা একটা ভুল। যে এই জিনিসটাও আমার ঠিক জানা নেই যে আমি যখন একটা ভুল তিলাওয়াত করছি নামাজের মধ্যে, এর ফলে কি আমার নামাজটা কবুল হচ্ছে কিনা। আর নামাজ কবুল হলো না, আমি নামাজের পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলাম, এরপরে আল্লাহ সেই জিনিসটা আমাকে দেবেন কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে নামাজে যাওয়ার আগে আমরা যে অজু করি,